আসসালামু আলাইকুম মাইক্রোপ্রসেসর লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো বেসিক অপারেশন অফ মাইক্রোপ্রসেসর নিয়ে। তো অনেক বইয়ে এই টপিক আপনি মেশিন সাইকেল নামেও পাবেন। তো একই কথা আমরা যদি বলি মেশিন সাইকেল অফ মাইক্রোপ্রসেসর অথবা বেসিক অপারেশন অফ মাইক্রোপ্রসেসর, একই কথা, সেম অ্যান্সার হবে একই। তো মূলত তিনটি বেসিক অপারেশন রয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে ফেচ, এক নম্বর অপারেশন হচ্ছে ফেচ। সেকেন্ড অপারেশন হচ্ছে ডিকোড এবং থার্ড অপারেশন হচ্ছে এক্সিকিউট। তো অনেক বইয়ের ক্ষেত্রে চারটি অপারেশন লেখা, তো চারটি কেন হয় এখনই বলছি, তবে মেইনলি হচ্ছে তিনটি অপারেশন রয়েছে। তো ফেচ ধাপে কি করা হয়? ফেচ ধাপে হচ্ছে আমাদের একটি ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশন আমরা কি করব, বা একটি কোড, যে কোড হচ্ছে আমাদের সিপিইউ এর মধ্যে বা মাইক্রোপ্রসেসরের মধ্যে এক্সিকিউট হতে হবে। তো সেই ইনস্ট্রাকশনটা আমাদের ফেচ করতে হবে। তো সেই ফেচটা করা হয় ফেচ ধাপে। সেকেন্ডলি হচ্ছে ইনস্ট্রাকশনের মধ্যে কি বলা রয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে বা মাইক্রোপ্রসেসরকে বুঝতে হবে। তো সেটা বোঝে হচ্ছে ডিকোড ধাপে, এবং বোঝার পরে যা যা করতে হবে সব কিছু এক্সিকিউট করে। তো ফেচ ধাপের মধ্যে হচ্ছে প্রোগ্রাম কাউন্টার থেকে আমাদের মেমোরির যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসের দিকে একটা পয়েন্ট হয়, যেখানে যে পয়েন্ট হচ্ছে মেইনলি মাইক্রোপ্রসেসর রিকোয়েস্ট করে ইনস্ট্রাকশনটা নেওয়ার জন্য। তো আমরা একটা উদাহরণ দিয়ে যদি দেখি ব্যাপারটা সব থেকে বেশি ভালো হয়। তো সে আমাদের কাছে একটি ইনস্ট্রাকশন রয়েছে, আই ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশনে বলা হচ্ছে মুভ B04H। তো এখানে এই যে মুভ বি, এটা আমাদের হচ্ছে অপ কোড, এতটুকু হচ্ছে আমাদের অপ কোড, বা এটা হচ্ছে বলা যায় আমরা অপারেশন কোড, যে আমরা কি অপারেশনটা করব সেটা ইন্ডিকেট করছে। তো মুভ বি অর্থাৎ বি এর মধ্যে বা বি রেজিস্টারের মধ্যে আমাদের মুভ করতে বলা হচ্ছে। তো এটা একটা অপারেশন কোড। তো এটাকে আমরা একবারে বলি, আদর করে ডাকবো অপ কোড। এবং এখানে যে পাশে যে ডেটাটা রয়েছে, মানে যে ডেটাটা 04 যে ডেটাটা রয়েছে সেই ডেটা আমরা বি এর মধ্যে কি করব, মুভ করব। তো এই ডেটাকে আমরা বলবো হচ্ছে অপারেন্ড। তো এই টোটালটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন। তো এই ইনস্ট্রাকশনটা মেইনলি হচ্ছে তিনটা ধাপের মধ্যে দিয়েই যায়। তো হচ্ছে ইনস্ট্রাকশন ভেদে এটা তিনটা থেকে চারটাও হতে পারে। তো এই ইনস্ট্রাকশন যদি আমরা এক্সিকিউট করি আমাদের চারটা ধাপ হবে। তো ফার্স্ট অফ অল আমাদের ধরে হচ্ছে এখানে মাইক্রোপ্রসেসর রয়েছে, তো এটা হচ্ছে মিউপি। তো মিউপি এর মধ্যে আমরা একটু আগে বললাম যে আমাদের প্রোগ্রাম কাউন্টার থাকবে, এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টারকে অনেক সময় ইনস্ট্রাকশন কাউন্টারও বলা হয়ে থাকে। তো পিসি দ্বারা আমরা কি আইডেন্টিফাই করছি? পিসি দ্বারা আমরা আইডেন্টিফাই করছি হচ্ছে প্রোগ্রাম কাউন্টার, বা এটাকে অনেক সময় ইনস্ট্রাকশন কাউন্টারও বলা হয়, কারণ এটা ইনস্ট্রাকশনকে পয়েন্ট করে নিয়ে আসে। তো প্রোগ্রাম কাউন্টারের মধ্যে কি থাকবে? প্রোগ্রাম কাউন্টারের মধ্যে হচ্ছে অ্যাড্রেস থাকে। তো এখানে কিসের অ্যাড্রেস থাকে? মেমোরিয়ার অ্যাড্রেস থাকে। তো সে এখানে হচ্ছে একটা মেমোরি রয়েছে, তো ধরছি এটা একটা মেমোরি। তো মেমোরির মধ্যে সেল আছে অনেক। তো মেমোরি, তো ইচ অ্যান্ড এভরি মেমোরির মধ্যে এখানে তো বিভিন্ন অপকোড থাকতে পারে অথবা ডেটা থাকতে পারে, এবং ইচ অ্যান্ড এভরি মেমোরি কিন্তু একটা ইউনিক একটা অ্যাড্রেস রয়েছে বা একটা লোকেশন রয়েছে। সে এটা ধরছে হচ্ছে 6000H লোকেশন, এটা 6001 লোকেশন, এটা 6002 লোকেশন, দেন হচ্ছে 003 লোকেশন। তো এইখানে আমরা ধরে নিচ্ছি যে এখন আমাদের যে প্রোগ্রাম কাউন্টার রয়েছে, প্রোগ্রাম কাউন্টারে মেমোরির ফার্স্ট ইনস্ট্রাকশনের দিকে অলওয়েজ পয়েন্ট করতে থাকে। তো ফার্স্ট ইনস্ট্রাকশনের লোকেশন কত? 600H, অর্থাৎ 600 এই লোকেশনকে প্রোগ্রাম কাউন্টার ইনিশিয়ালি পয়েন্ট করতে থাকে। দেন তারপরেরটা করবে, দেন তারপরেরটা করবে, দেন তারপরেরটা করবে। তো এখানে আমরা ধরছি যে আমাদের যে অপকোড রয়েছে বা অপারেশন যে কোড রয়েছে মুভ বি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট লোকেশনের মধ্যে রয়েছে এবং সেকেন্ড লোকেশনের মধ্যে রয়েছে 04। তো আমাদের অপকোড রয়েছে ফার্স্ট লোকেশনে, যে লোকেশনে ইনিশিয়ালি প্রোগ্রাম কাউন্টার পয়েন্ট করতে থাকবে, এবং সেকেন্ড লোকেশনে রয়েছে অপারেন্ড, তো যে হচ্ছে ডেটা আমাদের প্রয়োজন। তো আমাদের ফার্স্ট ধাপ কি? ফেচ। তো ইনিশিয়ালি হচ্ছে ফেচ করতে হবে। তো ফেচ ধাপের মধ্যে
এই যে প্রোগ্রাম কাউন্টার মেমোরির কাছে একটা রিকোয়েস্ট করে ইনস্ট্রাকশনটা আনার জন্য। তো রিকোয়েস্ট করলো, তো ফেচ হয়ে গেল। ফেচ হয় কখন? যখন হচ্ছে এই ইনস্ট্রাকশনটা যেটা হচ্ছে মুভ বি, সেটা চলে আসবে হচ্ছে আমাদের আইআর এর মধ্যে বা ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে। আইআর কি? আইআর হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন রেজিস্টার। তো আইআর এর মধ্যে কি আসবে? এই যে মুভ বি যে ইনস্ট্রাকশনটা রয়েছে, সেই ইনস্ট্রাকশনটা আইআর এর মধ্যে আসলো। দেন কি হলো? আমাদের ফার্স্ট যে ধাপ ফেচ কমপ্লিট, মানে ফেচ করা হয়ে গিয়েছে ইনস্ট্রাকশন। তো সেকেন্ড ধাপে কি করবে? ডিকোড করবে। তো ডিকোড হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে এখানে হয়ে যাবে। তো এখানে কি ডিকোড করার পরে সে কি করবে? ডিকোড করার পরে এখানে সে হচ্ছে ডিকোড করছে, এখানে আমরা বলছি। তো ডিকোড করার পরে সে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ইনস্ট্রাকশনের মধ্যে কি বলা হচ্ছে। তো ইনস্ট্রাকশনের মধ্যে বলা হচ্ছে একটা রেজিস্টার রয়েছে বি, একটা রেজিস্টার। তো এই রেজিস্টার হচ্ছে আমাদের মিউপি এর মধ্যে বা মাইক্রোপ্রসেসরের মধ্যেই রয়েছে। তো বি একটা রেজিস্টার রয়েছে, যে রেজিস্টারের মধ্যে হচ্ছে আমাদের কোনো ভ্যালু আনতে হবে। তো সেই ভ্যালুটা কিভাবে আনে? তো এখানেই হচ্ছে ডিকোড তো হয়ে গেল। তো ডিকোডের পরে অনেক বই একটু আগে বললাম যে আমাদের 4টা ধাপ থাকে। তো 3 নাম্বার ধাপে মেনলি থাকতে পারে অপারেন্ড ফেচ। তো এটা জরুরি না, এটা হচ্ছে ইনস্ট্রাকশন ভেদে আমাদের ভ্যারি করে। তো ইনস্ট্রাকশন যদি এমন হয় যে আমাদের অপারেন্ড ফেচ করতে হবে, তো সেখানে আমরা ফেচ করে নিব, না দরকার হলে নাই। তো মেইনলি হচ্ছে বেসিক অপারেশন 3টাই, ফেচ, ডিকোড, এক্সিকিউট। বাট 3 নাম্বারে আমাদের অনেক সময় অপারেন্ড ফেচ করা দরকার হতে পারে, যেখানে এখানে প্রয়োজন, কারণ আমাদের বি রেজিস্টারে মুভ করতে বলা হচ্ছে একটি ডেটাকে। তো সেই ডেটাটা কোথায় আছে? সেই ডেটা আছে আমাদের মেমোরির সেকেন্ড সেলে। তো সেকেন্ড সেল এখন আমাদের পয়েন্ট করতে হবে। তো সেকেন্ড সেলে পয়েন্ট করবে কে? এই অ্যাড্রেসে পয়েন্ট করবে প্রোগ্রাম কাউন্টার। যখনই একটি ইনস্ট্রাকশন ফেচ করে নেওয়া হয়ে গিয়েছে, তখন প্রোগ্রাম কাউন্টার অটোমেটিক তার ভ্যালু 1 ইনক্রিমেন্ট করবে। অটোমেটিক তার ভ্যালু 1 ইনক্রিমেন্ট করে সেকেন্ড যে আমাদের ইনক্রিমেন্টেড ভ্যালুর যে লোকেশন, সেই দিকে পয়েন্ট করতে থাকবে, অর্থাৎ 6001 এর দিকে এখন পয়েন্ট করবে। তো 6001 থেকে এই যে ডেটাটা রয়েছে 04, এই ডেটাটা কোথায় এখন চলে আসবে? ইনস্ট্রাকশন রেজিস্টারে চলে আসবে। তো ইনস্ট্রাকশন রেজিস্টারে যতটুকু ইনস্ট্রাকশন ছিল ততটুকু তো ডিকোড হয়েই গেল। দেন এখন 04 এখানে চলে আসবে। দেন এই ডেটাটা কোথায় যাবে? এই ডেটাটা এখন চলে আসবে, যেহেতু আমাদের ইনস্ট্রাকশনে বলা হচ্ছে 04কে মুভ করতে বি এর মধ্যে। তো এই ডেটাটা চলে আসবে বি রেজিস্টারের মধ্যে। তো এরপর হচ্ছে কি এক্সিকিউট হয়ে গেল। তো এই হচ্ছে মেইনলি 3টা ধাপ, বা আমরা বলতে পারি 4টা ধাপ। তো প্রশ্ন যদি এভাবে আসে যে ডিরেক্ট কোশ্চেন যে কয়টি ধাপ আছে, তাহলে আপনি অ্যান্সার করবেন 3টি। আর যদি আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে বলে যে এই ইনস্ট্রাকশনের ক্ষেত্রে কয়টা ধাপ হতে পারে, তো এই সকল ব্যাপার ইনস্ট্রাকশন আমরা দেখবো যে এটা হচ্ছে এক এক রকম। মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে 8085 বা 8085 এর জন্য হচ্ছে কিছু ইনস্ট্রাকশন সেট রয়েছে, 8086 এর জন্য কিছু ইনস্ট্রাকশন সেট রয়েছে। তো সেগুলো সম্পর্কে আমরা পরবর্তী লেকচার ভিডিওতে বিস্তারিতভাবে সব কিছুই জানতে পারবো। তো সেই লেকচার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের লেকচার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, যদি সব কনসেপ্ট আপনি ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই লাইক দিবেন ভিডিওতে, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।